গণমাধ্যম নিরপেক্ষ হবে না, গণমাধ্যম থাকবে জনগণের পক্ষে, বলছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। ৭১-এর জন্মদিনে শুভাশিস জানিয়ে এই অগ্রজ শিক্ষক বলছেন, ইলেকট্রনিক মিডিয়ার সম্ভাবনা অসাধারণ। তিনি আশা করেন ৭১ সেই সম্ভাবনা কাজে লাগিয়ে এগিয়ে যাবে। পার্থ সঞ্জয়ের আরও একটি প্রতিবেদন। তথ্যের অবাধ প্রবাহে বিশ্বব্যাপী যখন চলছে মিডিয়ার ডিজিটাল ট্রান্সফরমেশন, তখন কেমন হবে গণমাধ্যমের চরিত্র? গণমাধ্যম কখনোই যাকে বলা হয় নিরপেক্ষ থাকবে না। নিরপেক্ষতার ধারণাটাই ভুল ধারণা। গণমাধ্যম তাহলে কিছু কোথায় থাকবে জনগণের পক্ষে, এবং অর্থাৎ জনগণের যে সমস্যাগুলো সেইগুলোকে তুলে ধরবে, এবং সেই তুলে ধরার মধ্য দিয়ে তার পক্ষপাতিত্বটা প্রকাশ পাবে। ইমেরিটাসে অধ্যাপক বলছেন, ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সম্ভাবনাটা আমাদের কাজে লাগাতে হবে। আগামীর বাংলাদেশ নির্মাণে তারুণ্যের পক্ষে, নারীর পক্ষে গণমাধ্যমকে থাকতে হবে প্রকৃতির পক্ষে, সংস্কৃতির পক্ষে। ক্ষমতা কিন্তু অসাধারণ, ইলেকট্রনিক মিডিয়ার ক্ষমতা অসাধারণ। সেইটাকে ব্যবহার করা, মানে ব্যবহার করতে হলে যে উদ্ভাবন শক্তি, সেটাও আমাদের দেশের টেলিভিশন কর্মীদের আছে, কিন্তু সেটা তারা প্রয়োগ করতে পারেন না। বক্তব্য যদি তুলে ধরা যায় হৃদয়গ্রাহীভাবে, আকর্ষণীয়ভাবে, যুক্তিসঙ্গতভাবে, তাহলে কিন্তু এইতে জনগণ আকর্ষিত হবে, সাড়া দেবে। সে ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হবে। ৭১-এর জন্মদিনের শুভাশিস জানিয়ে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলছেন, তিনি আশা করেন ৭১ সে পথেই হাঁটবে, এবং আশা করব যে ৭১ তার যে পুরনো যে অভিজ্ঞতা এবং নতুন যে আকাঙ্ক্ষা, এই দুটো মিলে আরও ব্যাপক এবং আরও গভীরভাবে একটা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।